জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকালবেলা লাজনা গাছের লাজনা পাততে পাততে দুটো কথা বলে যাই। গতকাল শেখ হাসিনার 1981 সালে প্রত্যাবর্তন করেছিল, সেই দিবস চলে গেল। আমার প্রশ্ন, শেখ হাসিনা সে এত উন্নয়ন করার পরে 16 বছর এত কিছু করার পরে তার চলে যেতে হলে কেন? সে এখন ভারতে কেন? এই জবাব কে দেবে? 5ই আগস্ট চক্রান্ত করে পতন করলো, পতনের পর আজকে 10 মাস চলে যাচ্ছে। নেতারা বসে বসে বিদেশে বসে 7ই মার্চ পালন করলেন, 26শে মার্চ পালন করলেন, 27শে মার্চ পালন করলেন, বহুত কিছু পালন করলেন বড় বড় পোস্টার দিয়ে। কিন্তু শেখ হাসিনা গেল কেন? সে বিদেশে কেন? চক্রান্ত করে তারা 1000-2000 টাকা কোটি কোটি খরচ করে তারা চক্রান্ত করে দেশের ক্ষতি করলো, শেখ হাসিনার পতন করলো। আপনারা কি বসে বসে ওখানে আঙ্গুল চড়ছেন আর বড় বড় লেকচার করতেছেন? জাগো কর্মীরা, জাগো, জীবন দিয়ে দাও, আমরা আছি, পরে আসে আমরা আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লিমিটেড আবার গঠন করব, আবার দলের পথ পদবি বেচবো, তোমরা জাগো। কেন? শেখ হাসিনা কি অন্যায় করেছে? অন্যায় করেছেন আপনারা, সে বিদেশে কেন? আপনাদের অন্যায় জানিয়ে কে সে বিদেশে কেন? আপনারা পালিয়ে থেকে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক দেখাচ্ছেন, নেতা দেখাচ্ছেন। বঙ্গবন্ধু তো পালিয়ে থাকেনি, আমরা তো পালাইনি। দেশে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ যারা যুদ্ধ অপরাধ ছিল তারা তো পালায়নি। কেন আপনারা পালান? ফিরে আসুন বাংলাদেশে, এসে দলের হাল ধরুন, কর্মীদের কাছে করজোড়ে ক্ষমা চান যে আমরা ভুল করেছি। নাটক ছাড়ুন। এই বাস ঠেকাতে পারবে না শেখ হাসিনা। আবারও শেখ হাসিনা বলেছে আপনাদের আমরা নৌকার সাপোর্ট করেছি, কিন্তু আপনারা নৌকায় নির্বাচিত হয়ে দলের ক্ষতি করেছেন, আর শেখ হাসিনা দলের উন্নয়ন করেছে। তাই বিদেশে পালিয়ে বড় বড় লেকচার না ছেড়ে, পোস্টার না ছেড়ে দেশে আসুন। যদি বাপের বেটা হন, যদি বঙ্গবন্ধুর আদর্শ নেতা হয়ে থাকেন, আর নাহলে ধোঁকাবাজি রাজনীতি ছাড়ুন। ধোঁকাবাজির দিন শেষ। ডিজিটাল বাংলাদেশ এখন হয়েছে বর্তমানে ভাঙ্গাদেশ।